মধু সংগ্রহ করতে সুন্দরবনের মতো বিপদসংকুল গভীর জঙ্গলে রওনা দিল মৌলেরা। রাজ্য বন দপ্তরের সহযোগিতায় পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের পক্ষ থেকে মিলল ছাড়পত্র। বন্ধুরা নমস্কার, আপনাদের আবারও আমাদের ট্যুর ফর অ্যামিউজমেন্ট চ্যানেলে স্বাগত। আজকে আপনাদের ভিডিও নিয়ে এসেছি সুন্দরবনের মানুষের অন্যতম পেশা সেই বিপদসংকুল পরিস্থিতির মধ্যে গিয়ে মাছ কাঁকড়া ধরা আর বিশেষত মধু সংগ্রহ করার কিভাবে তারা যায়, কীভাবে যাওয়ার সময় পরিবারের সাথে বিয়োগান্ত যে একটা বেদনাদায়ক পরিস্থিতি তৈরি হয়, মনের ভিতর যে অনুভূতি হয় সেটা আপনাদের দেখাচ্ছি। সাধারণত যারা মধু সংগ্রহ করে তাদেরকেই মৌল বলে। এরা বছরের একটা নির্দিষ্ট সময় জঙ্গলে যায় এবং মধু সংগ্রহ করে। জীবনের পরোয়া না করেই মৌলেরা জঙ্গলে যায়। নিজেরাও জানে না যে জঙ্গল থেকে ফিরে আসাটা, পরিবারের লোকেদের সাথে আবারও মিলিত হওয়াটা কতটা অনিশ্চিত। তবুও জীবন জীবিকার তাগিদে তাদের জঙ্গলে যেতে হয়, যুদ্ধ করতে হয় বাঘ, কুমির, বিষধর সাপেদের মতো হিংস্র পশুদের সাথে। সাধারণত ফাল্গুন মাসেই হেতাল গাছে ফুল ফোটে এবং তারপরেই অন্যান্য গাছগুলিতে ফুল ফুটতে দেখা যায়। যেমন আষাঢ় মাসের প্রথম দিকে খলসে ফুল ফোটে, আর মৌমাছিরা এই সময় জঙ্গলে তাদের বাসা তৈরি করে এবং মধু সংগ্রহ করে চাক পরিপূর্ণ করে। তাই ফাল্গুন, চৈত্র, বৈশাখ এই 3 মাসই মৌলেরা মধু সংগ্রহ করে। হিংসা জন্তু আছে, সেইখান থেকে মধু সঞ্চয় করবে। আমরা এখানে বাড়ি থাকি, ভোরের বেলা উঠে ঝাড় দিই, গোবর দিই, কাজ ছাড়ি, বাচ্চাদের জন্য চিন্তা ভাবনা করি। যতক্ষণ না উঠবে ততক্ষণ আমরা কিছু খাই না, ছেলে পুলে উঠে আইলে তবে খাই। যখন রান্না করি না, রাত্রে করে রান্না করি, দিনভর ঠাকুরের কাছে, মা নারায়ণী, মা বোন বিবির কাছে আশীর্বাদ করে, মাগো তুমি ভালো থাকবে, তুমি তোমার কাছে যাচ্ছে তুমি দেখবে, আমরা দেখতে পারবো তোমার চোখে, তোমার বাচ্চা কাচ্চা তোমায় তুমি দেখবে। শ্রীমতী নাইয়া। শ্রীমতী নাইয়া। আমরা এই প্রতি বছর না, এবছর আমরা প্রতি বছরে এইরকম মহলে যাই মধু কাটতে। তা আমরা মার কাছে আশীর্বাদ নিয়ে, আমরা মা বোন বিবির কাছে আশীর্বাদ নিয়ে, আমরা নারায়ণীর কাছে আশীর্বাদ নিয়ে আমরা নদীতে যাই। তাই আমাদের বাচ্চা কাচ্চা সব ফেলে রেখে যেতে হয়, আমাদের খুব রিস্কের মধ্যে কাজ করতে হয়, যেতে হয়। তাই আমরা মধু কাটতে যাচ্ছি আপনাদের আশীর্বাদ নিয়ে বা বাবা মার আশীর্বাদ নিয়ে আমরা সবাই যাচ্ছি বাচ্চা কাচ্চা নিয়ে। ঠাকুর যেন আমাদের ভালো রাখে, ভালো থাকি, এইটুকুই কামনা করি মার কাছে, মা বোন বিবির কাছে। আপনার নাম কি? আমার নাম হরিপদ নাইয়া, বাড়িতে উলবাড়ি। এদিন কুলতলির বন দপ্তরের বিট অফিস থেকে 55টি দলকে ছাড়পত্র বা পাস দেওয়া হয়। প্রত্যেকটি দলে 5 থেকে 7 জন করে থাকবে। বন দপ্তর আশা করছে 10 টনের মতো মধু তারা মৌলদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে এবং এই সুন্দরবনে রওনা দেওয়ার আগে তারা বনবিবির পুজো করে, খুব নিষ্ঠা সহকারে গুরুজনদের আশীর্বাদ নেয়, তারপরে রওনা দেয় সে বিপদসংকুল গভীর জঙ্গলের পথে। তাই বারবার কাছে বনবিবির কাছে তারা মানত করে আবারও নিশ্চিতভাবে বাড়ি ফিরে আসবে, পরিবারের লোকদের সাথে আবারও মিলিত হবে। বন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা যেমন ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ডিএফও এবং এসডিএফও সহ বিশিষ্ট আধিকারিকরা মৌলদের হাতে তুলে দিল তাদের প্রয়োজনীয় সরঞ্জাম 15 দিনের এই ট্যুরে, যেটা তাদের সহায়তায় কাজে লাগবে। এবং বিশেষ করে একটি মুখোশ, সাধারণত এই মুখোশটি মাথার পেছন দিকে পড়ে থাকে মৌলেরা হিংস্র পশু জন্তুর আক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য। জিনিস বলার দরকার, সেই কথাগুলো হচ্ছে এটা যে কোন চাকটা ভাঙবো, কোন মধুটাকে নেব, কিভাবে কালেকশন করব, কিভাবে কালেকশন করলে এ গ্রেডের হানি আমরা বেশি পাবো। তাহলে এ গ্রেডের হানি যদি বেশি পাই তাহলে সেক্ষেত্রে টাকাটা বেশি পাবো। কি হয় অনেক সময় আপনাদের মধ্যে কেউ এই কাজ করেন না, কিন্তু এরকমও খবর পাওয়া যায় যে বাড়ির পুরনো মধুটা মিক্সড করে দিয়ে
বন দপ্তরে দিয়ে দিল, কিন্তু ওইখানে গিয়ে মেশিনে ধরা পড়ে যাচ্ছে, বলছে যে এই বিটের এই নম্বরের জারে এই ঘটনা হয়েছে। তো ও জিনিসগুলো আমরা কেউ করব না, যদি কেউ করে থাকি সেটা করব না। যদি ওরকম থাকে তাহলে আমাদেরকে এসে জানাতে হবে যে আমার বাড়ির পুরনো মধু আছে, কতটা পরিমাণে আছে, সেটা আমরা অন্য কোথাও স্যারদের বলবো যদি অন্যভাবে বিক্রি করা যায়, কিন্তু এই নতুন মধুর সাথে। আর সর্বোপরি যেটা বলার, যে খাল খাড়ির একদম ভেতরে একটা জঙ্গলের মধ্যে বাঘের একদম ভেতরে ঢুকে বাঘ রয়েছে, ওর উপরে গাছে চাক রয়েছে, বড় চাক, লোভ করব না, সেখানে যাব না। দরকার হলে কম হবে, তো 20 কিলো কম হবে, ওই 20 কিলো মধুর জন্য বিপদ না হয়। বাড়িতে মা, বোন, দিদি, ছেলে, সন্তান এরা সবাই আছে। আপনি 15 দিন পরে মধু নিয়ে যখন ফিরবেন তারা খুশি হবে, আজকে যখন যাবেন প্রত্যেকে চোখের জলে আপনাদেরকে বিদায় দেবে। এই জিনিসটা যেন মাথায় লোক আছে, তো সেইভাবে আপনারা বুঝতে পারছেন কতজন মৌলে জঙ্গলের মধ্যে যাচ্ছে। তো এইটা আপাতত 15 দিনের জন্য পারমিট আমরা এখনো পর্যন্ত দিচ্ছি। আমাদের যে 10 টনের টার্গেট আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের তরফ থেকে, সেইটা আমরা প্রথমে টার্গেট থাকবে সেটাকে কালেকশন করে ওদেরকে জমা দেওয়া, এবং তার পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব যে এর পারমিট সম্বন্ধে কী করা যায়। ব্যাপার রয়েছে যেহেতু জঙ্গলে যাচ্ছে, সেই ব্যাপারে কি মানে নিরাপত্তা, যেমন আপনারা দেখলেন যে আমরা এখানে খুব অর্গানাইজড ওয়েতে কাজটা করেছি। সেটা হচ্ছে যে কোথায় যাওয়া যাবে এবং কোথায় যাওয়া যাবে না নির্দিষ্ট রুট পরিকল্পনা করে বলে দেওয়া হয়েছে সবাইকে। প্রথমত আমরা এই আজকের অনুষ্ঠান যে আছে তার কিছুদিন আগে আমরা ঝড়খালিতে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলাম ফর দ্য মৌলেস। তারা কীভাবে মধু কালেকশন করবে, মানে শুধু নিরাপত্তা তো জঙ্গলের নিরাপত্তা এবং ওনাদের নিরাপত্তা দুটোতেই আমাদের নজর দিতে হয়েছে। তো কিভাবে মধু কালেকশন করতে হবে সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে সেটা ফলো করতে অনুরোধ করা হয়েছে। এবং ওদের নিরাপত্তার জন্য আমাদের পেট্রোলিং টিম থাকবে, এবং তার সঙ্গে যেমন একটু আগে আপনারা জানতে পারলেন যে মইপিটে এই যে আপনার কোস্টাল যে থানা আছে এখানে, এবং প্লাস আইসি যিনি আছেন তাকেও আমরা রিপোর্ট করেছি, তারাও নিজেদের টিম নিয়ে ওখানে থাকবেন। এবং এদের যত যাচ্ছেন মধু কালেকশনের জন্য সবাইকার ফোন নাম্বার টিমেরগুলো আমাদের কাছে আছে, এবং আমাদেরও ফোন নাম্বার ওনাদেরকে দেওয়া আছে, এবং সেভাবে যোগাযোগ হবে। যখন অসুবিধায় পড়বেন তখন আমরা ডেফিনেটলি আমরা তাদের পাশে থাকছি আর কি। ওদের হাতে আর কি কি তুলে দেওয়া হবে আজকে যেটা যেমন দেখলেন বিএলসি পারমিট দেওয়া হলো, তার সঙ্গে আমরা জনতা ইন্স্যুরেন্স প্রত্যেক যত কালেকশানে করতে যাচ্ছেন ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য জনতা ইন্স্যুরেন্স পলিসি করে দিয়েছিলাম, সেটা ওদেরকে দেওয়া হয়েছে। তার সাথে মুখোশ, যেমন আপনি দেখলেন সুন্দরবনের একটা ট্র্যাডিশন আছে যে মাথার পেছনে মুখোশটা পরে জঙ্গলে নামতে হয় মানে কালেকশানের সময়, সেটাও দেওয়া হয়েছে। ফার্স্ট এড বক্স দেওয়া হয়েছে উইথ এসেনশিয়াল মেডিসিনস যেটা থাকা দরকার সেটা, প্লাস হচ্ছে এর সাথে গ্লাভস দেওয়া হয়েছে আলাদা করে, কারণ কি এটা সায়েন্টিফিক ওয়েতে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন করে মধুটা কালেকশন করা যায়, সেটার জন্য আমরা এটা দিয়েছি। মাথা ছেলে সব উঠে গেছে। আপনার গলা মালাটা কি হলো? খুলে দিন, হয়তো পরে এক জায়গায় এই দেখো গাড়ি ছেড়ে যাবে, এক জায়গায় সব দাঁড়াবেন, আমি একটা ছবি নিয়ে নেবো, গ্রুপ ছবি, ঠিক আছে? মানে যে কজন সদস্য আছে এটা বোঝা পারছে না।